ভুতুড়ে বাগানের গল্প পর্ব ৪। শহর থেকে আসা কামাল তো ঘুরতে ঘুরতে না জেনেই কাজী সাহেবদের ভুতুড়ে বাগানে চলে যায়। আর সে পাকা টসটসে রসালো এক গাছের আম দেখে লোভে পড়ে যায়। আর সে তখন অনেকটা ক্ষুধার্তও ছিল, এজন্য সে আম গাছের নিচে যেয়ে বসে আর আম তুলে নেয় খাওয়ার জন্য। ঠিক তখনই চারিদিকটা কেমন ভয়ঙ্কর হয়ে ওঠে, আর সে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এরপর চারিদিকটা কেমন ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যায়, আর সেই ধোঁয়ার মধ্য থেকে এক বৃদ্ধ লোক বের হয়ে আসে। আর লোকটি এসেই কামালকে প্রশ্ন করা শুরু করে দেয়। কে তুমি? আর এখানে তুমি কিভাবে এলে? কোথা থেকে এসেছো তুমি? কি নাম তোমার? আর এই আম তুমি কেনই বা হাতে তুলে নিয়েছো? তুমি কি কিছুই জানো না? তখন কামাল ভয়ে কাঁপতে থাকে, আর সে ভয়ে ভয়ে বলতে লাগলো, আমার নাম কামাল। আমি দূরেই শহর থেকে এসেছি। আমি ঘুরতে খুবই পছন্দ করি, আর প্রকৃতিকে উপভোগ করতে ভীষণ ভালোবাসি। ঘুরতে ঘুরতে আমি একসময় এই বাগানের মধ্যে চলে আসি, আর আমি খুব বেশি ক্ষুধার্ত ছিলাম। তখন দেখি এই বাগানে আম পেকে হলুদ হয়ে আছে, আর এই পাকা আম দেখে আমার খেতে খুব ইচ্ছে করলো। সে কারণে আমি এই পাকা আম হাতে তুলে নেই। কামালের মুখে এইসব কথা শুনে তখন বৃদ্ধটি বলে, শোনো, তুমি এখানে এসেছো সেটাই অনেক বড় সাহসের কাজ করে ফেলেছো। আর যখন এই গাছের তলে এসে গাছের আম হাতে তুলে নিয়েছো, সেটাও কিন্তু কম সাহসের কাজ নয়। কিন্তু তুমি ভুল করেও এই গাছের আম খাবে না। তুমি যদি এই গাছের আম একবার খাও, তবে তোমার সর্বনাশ হয়ে যাবে। তোমাকে সাবধান করাটা আমার দরকার ছিল, তাই আমি তোমাকে সাবধান করে দিলাম। এখন বাকিটা তোমার ইচ্ছা। আমি তোমাকে আর কিছুই বলবো না। এখন আমি তবে আসি। এ কথা বলেই তখন বৃদ্ধ লোকটি কামালের কাছ থেকে আস্তে আস্তে দূরে যেতে লাগলো। লোকটি কামালকে সাহায্য করতে এসেছিল, এই জন্যই তো কামালকে তার ভুলের জন্য কোনো কিছু না বলেই তাকে সাবধান করে দিয়ে চলে গেল। এখন কামাল কি করবে? সে কি আমটি খাবে, নাকি এক্ষুনি এক ছুট দিয়ে পালিয়ে যাবে? গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে,
নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।